আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি জুলাই বিপ্লবের প্রধান সমন্বয়কারী ছিলাম হবিগঞ্জ জেলার। আমি তানাউনা পুরাইছি। আজকে আপনার সাথে কিছু কথা শেয়ার করার সুযোগ পাইছি, তো সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, ভারত কথায় কথায় আমাদের বলে যে ভারত নাকি আমরা বাবা। এটা কোনো কথা? আমরা আসল বাবা হচ্ছে পাকিস্তান। আমরা বাপ পুতে একসাথে খুব ভালোভাবে ছিলাম। 1971 স্বৈরাচারী ভারত আইসে আমরা বাপ পুত্র আলাদা করে দিছে। সেই অর্থে ভারত কি? ভারত হচ্ছে আমরা দাদু। ওই মিয়া, ওই কি বলতেছেন এগুলা? তো বাকি কথা বলার আগে সবার প্রথমে বলতে চাই, স্বৈরাচারী ভারত, খুনি হাসিনা। তো আপনারা সবাই জানেন আমাদের দেশের মুস্তাফিজুর রহমান বিশ্বমানের বাংলাদেশি প্লেয়ার। তাকে ইন্ডিয়ার IPL এর KKR দল 9,20,00,000 টাকা দিয়ে কিনে তারপর গেছে বাইজিজ্ঞা। এটা কোনো কথা? হ্যাঁ, এই কারণে আমরা বাংলাদেশিরা ডিসাইড করেছি IPL কে বাংলাদেশে ব্যান করে দেওয়া হবে। কিন্তু টি স্পোর্টস 2027 অব্দি BCCI রাইটস কিনে রাখছে। এই কারণে আমরা না চাইতো টি স্পোর্টস কে BCCI এর পুরা টাকা দিতে হইব। তাহলে লস কার? ভারতের না বাংলাদেশের? ওই মিয়া, ওই সত্য কথা বাদ দেন, ভারত বিরোধী কথা কোন। যেহেতু আমরা IPL রে ব্যান করলেও ভারতের কোনো লস হইতো না, তো সেই কারণে আমরা আরেকটা প্ল্যান করছি। তো এই কারণে আমরা প্ল্যান করছি বাংলাদেশি জাতীয় ক্রিকেট দল ইন্ডিয়াতে গিয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলবো না। সেই কারণে আমরা ICC রে চিঠি দিছি। ICC ডরে থরথরে কাঁপতে কাঁপতে আমরা রিপ্লাই দিছে যে দেখেন, BCCI তো সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। BCCI এর কথা বাদ দেন, সবার আগে প্রায়োরিটি বাংলাদেশ। তো সেই কারণে বাংলাদেশের সবার আগে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়েছে। এ মিয়া, আপনি কিন্তু সীমা অতিক্রম করতেছেন। তারা বলছে যে খেললে খেলেন, না খেললে বাইজান। মানে এই তারে মঞ্চের থেকে নামা নামা। ঠিক আছে, স্বৈরাচারী ভারতের কাছ থেকে আমরা কোনো কিছু আমদানি করবো না। ভারত দিনের পর দিন আমরা চুষা সবকিছু নিয়ে গেছে। সেই কারণে আমরা ভাবছি এখন থেকে ভারত থেকে কোনো কিছু আমরা আমদানি করবো না। শুধু চাল, ডিজেল, পেট্রোল, গার্মেন্টসের তুলা আর পেঁয়াজ রসুন। আরে মিয়া, আপনারে কইলাম ভারত বিদ্বেষী কথা কইতে, আপনি কি বলতেছেন এগুলা? স্বৈরাচারী ভারতের একটা বিশাল বড় অভিযোগ, বাংলাদেশে নাকি গণহত্যা হয়, প্রকাশ্যে গণহত্যা হয়। এটা কি ঠিক? ঠিক। আচ্ছা, এটা ঠিক, মানলাম আমরা, ঠিক ঠিক আছে। কিন্তু আমরা ভারতের এই অভিযোগকে প্রকাশ্যে আনতে পারি না। সে কারণে আমরা লুকায়া লুকায়া গণহত্যা করবো, তাও হিন্দু হত্যা। ওই মিয়া, ওই ওই আমাদের প্ল্যান 2027 মধ্যে বাংলাদেশে হিন্দু গণহত্যা বন্ধ হয়ে যাবে। কারণ 2027 পর্যন্ত বাংলাদেশে কোনো হিন্দুই থাকবে না। ইনশাল্লাহ বলেন। আরে ভাইয়া, এটা টেলিভিশনে ব্রডকাস্ট হইতেছে, লুঙ্গি খুললা লাইব আমরা ভারত বিদ্বেষী কথা বলেন। সর্বশেষে বলতে চাই, ফেসিস্ট ভারত, খুনি হাসিনা। হাসিনা অনেক অনেক অত্যাচার করছে আমাদের উপরে। কি অত্যাচার করছে আমরা কিছু স্পেসিফাই করে কইতে পারি না। আরে বাট স্টিল অনেক অত্যাচার করছে। কর্ণফুলী টানেল, ওমা, পদ্মা সেতু, আহারে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাছাড়া আরো অনেক অনেক অত্যাচার আমাদের উপরেও করছে। আমরা এর যোগ্য জবাব দিতে জানি। ভারতকে বলতেছি যে হাসিনাকে ফিরিয়ে দেও, নাহলে আমরা কিচ্ছু করতে পারতাম না। আস্তাগফিরুল্লাহ ভাইজান, ভদ্রভাবে বলতেছি, মঞ্চ ছাইরা দেন, নাইলে কিন্তু। সবার শেষে বলতে চাই, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর যুগ আর চলবো না। কোনো বুদ্ধিজীবীকে আমরা চিনি না, বুদ্ধিজীবীর গোষ্ঠী কিলাই। সবার শেষে বলতে চাই, বুদ্ধিজীবীর দিন শেষ, উলঙ্গ পাগলার বাংলাদেশ। আরে